नमस्कार सुप्रिय बंधु आमी शुभ्र आपनारा देखছেন पिपुल्स बटानी। आमी आज के करबी फुल गाछ सम्बन्धे आपनादेर साथे आलोचना करब। एटी एकटी खूब सुंदर शोभादायी एकटी बहुबर्षजीवी गुल्म जातीय उद्भिद। এই ফুল গাছটি আমরা অনেক রকম রঙের পেয়ে থাকি, সাদা, হালকা গোলাপি, লাল ও হলুদ রঙের এই ফুল গাছের ফুলগুলি আমরা পেয়ে থাকি। এই ফুলটি আমাদের সারা বছরই কম বেশি ফুল আমরা পেয়ে থাকি, তবে গ্রীষ্মের সময় এই ফুলটি লাল ও গোলাপি থোকা থোকাও ভাবে এই ফুলটি পাওয়া যায়। এই ফুল গাছ যদি আপনারা একবার ছাদ বাগানে যদি এখনও না করে থাকেন, তাই একটি হলেও ছাদ বাগানে আপনারা এই একটি করবী ফুল গাছ এই গরমের সময় আপনারা লাগিয়ে নিতে পারেন। আমি যেভাবে করবী গাছটি এই করবী ফুল গাছটি ডাল কেটে আমি এই চারাগুলি তৈরি করেছিলাম। আপনারা এইভাবে ডাল কেটেও চারা তৈরি করে নিতে পারেন, খুব সুন্দরভাবে চারাগুলো তৈরি হবে। এবং যদি আপনারা চারা না তৈরি করে থাকেন, তাহলে আপনারা খুব সহজে কোনো নার্সারি থেকে আপনারা খুব সহজেই আপনাদের পছন্দ মতন একটি করবী ফুল গাছ নিয়ে এসে প্রতিস্থাপন করতে পারেন। আর যদি আপনারা ডাল কেটে এরকম চারা তৈরি করেন, তাহলে আপনাদের পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবের বাড়ি থেকে একটি করবী গাছের ডাল সংগ্রহ করে নিয়ে আমি যেভাবে এই গাছটি কাটিং করেছিলাম সেটি দেখে এসে আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে গাছ থেকে চারাটি তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমি আপনাদের কীভাবে এই গাছের চারাটি তৈরি করেছিলাম সেটি আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো এবং আমি আই কার্ডেও দিয়ে দেবো। আপনারা এই ভিডিওটি দেখে তারপরে আপনারা এইটা যদি না দেখে থাকেন কীভাবে করবী গাছের ডাল থেকে চারা তৈরি করতে হয়, সেটি দেখেও আপনারা করে নিতে পারেন। তা বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তা বন্ধুরা, এই করবী গাছটি প্রতিস্থাপন করার জন্য মাটিটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। মাটিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের ফুল গাছ ভালো হবে না। তার জন্য মাটিটি কিন্তু আমাদের খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। তা চলুন কীভাবে মাটিটি তৈরি করব দেখে আসি। বন্ধুরা, মাটিটি তৈরি করার জন্য এরকম গার্ডেন সয়েল আমি নিয়ে নিয়েছি। সেখানে আপনারা গার্ডেন সয়েল নিয়ে নেবেন। আর এর মধ্যে আমি নিয়ে নেব এই যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, 1 বছরের পুরনো যে কোনো আপনাদের আছে সেটি আপনারা এখানে মোটামুটি 2 মুঠো দিয়ে দেবেন। আমি এখানে 2-3 মুঠো দিয়ে দিলাম। আর আমি এখানে একটু বালি, নদীর যে সাদা বালিটি সেটি আমি দিয়ে দেবো 2 মুঠো। এই করবী গাছের কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দরভাবে করতে হবে। ওয়েল ড্রেনেজ মাটি আমাদের তৈরি করে নিতে হবে। সেই জন্য আমরা এই মাটিটির মধ্যে একটু বালি দিয়ে দিলাম। আমার এই মাটিটার মধ্যে যদিও বালির ভাগটা বেশি আছে, তাই জন্য আমি বালিটা একটু কম দিলাম। আপনারা যদি মনে করেন বালির ভাগটা কম আছে, সেক্ষেত্রে একটু বালির ভাগটা আপনারা দিয়ে দেবেন। আর আমি এখানে দিয়ে দেবো 2 চামচি এই যে আমাদের নিমখোল। নিমখোলটা আমাদের দুটি কাজ করে, খোল হিসাবেও কাজ করে এবং মাটির মধ্যে যদি কোনো পিঁপড়ে পোকা থাকে সেগুলো নষ্ট করে। আর আমি এখানে দিয়ে দেবো শিং চাচা 1 চামচ, শিং চাচা বা শিং কুচি এটি বলেন, আমি 1 চামচ দিয়ে দেবো। আর আমি দিয়ে দেবো 1 চামচ হাড়ের গুঁড়ো, সেটি আমি 1 চামচ দিয়ে দেবো। আর আমি এখানে একটুখানি এই যে কোনো ছত্রাকনাশক আমি এখানে ব্যাবিস্টিনটা আমি এখানে একটুখানি দিয়ে দেবো। কারণ মাটিটির মধ্যে যদি কোনো ছত্রাক ফাঙ্গাস লেগে থাকে সেক্ষেত্রে আমাদের এটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এখানে ফাঙ্গাসাইডটা দিয়ে দিলাম, আপনারা দিয়ে দেবেন। এবার দিয়ে আমরা মাটিটিকে সুন্দর করে একটু মিশিয়ে নেব। এই করবী গাছের জন্য মাটিটি যত ঝুরঝুরে হবে তত কিন্তু আমাদের গাছটি সুন্দর হবে। এবার আমরা মাটিটি মিশিয়ে নেব। মাটিটি আমাদের মেশানো হয়ে গেছে। এবারে যে এই গাছগুলি আমি পুঁতব, তার জন্যে যেহেতু ছোটো গাছ, ছোটো চারা গাছ, সেই জন্য আমি কিন্তু টবটাও কিন্তু ছোটো নিয়েছি, খুব বেশি বড় টব কিন্তু আমি নিইনি। আমাদের গাছ যখন বড় হবে তারপরে কিন্তু আমরা টব চেঞ্জ করব, তখন বড় টবে দেবো। এখন যেহেতু আমাদের ছোটো চারা গাছ, সেই জন্য টবটিও কিন্তু আপনাদের সেইভাবে নির্বাচন করে নিতে হবে।
আমি ছোটো একটি 6 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। আর এই নিচে আমি ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই সবাই ড্রেনেজ সিস্টেমটা করতে পারেন। যদি না জেনে থাকেন তাহলে আমার পুরনো ভিডিওতে আছে কীভাবে ড্রেনেজ সিস্টেম করতে হয়। পুরনো চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপন, ডালিয়া গাছের প্রতিস্থাপন, পিটুনিয়া গাছের প্রতিস্থাপন, এইসব ভিডিওগুলো দেখে নিলে আপনারা সেখান থেকে কীভাবে গাছের টবে প্রতিস্থাপন করতে হয়, জল নিকাশি করতে হয়, সেটি আপনারা সেই ভিডিও থেকে আপনারা সুন্দরভাবে এই ডিচের টবের ড্রেনেজ সিস্টেমগুলো করে নিতে পারবেন। তো আমি ড্রেনেজ সিস্টেমটা আপনাদের দেখালাম না, এভাবে করে নেবেন। এবার আমরা এটার মধ্যে একটু মাটি দিয়ে দেবো নিচে। আমরা অনেকটা মাটি দিয়ে দেবো, দিয়ে নিচটা ভালো করে চেপে দেবো। চেপে দেওয়ার কারণ হচ্ছে এই মাটির মধ্যে যদি কোনো এয়ার গ্যাপ থেকে থাকে সেটি নষ্ট হয়ে যাবে। এয়ার গ্যাপ থাকলে কিন্তু আমাদের সেখান থেকে ফাঙ্গাস লেগে যাওয়ার একটি প্রবণতা থাকে। সেই জন্য আমরা মাটিটিকে প্রতিস্থাপন যে কোনো গাছ করার সময় আমরা মাটিটিকে চেপে চেপেই দেবো। এবার এখান থেকে আমি একটি চারা এখান থেকে তুলে নেব। আমরা এখান থেকে একটি চারা আমরা এখান থেকে তুলে নেব। খুব সাবধানভাবে আমরা তুলে নিলাম। এই দেখুন শিকড়, এই দেখুন কত শিকড় হয়েছে গাছটিকে। এবার এই গাছটিকে আমরা মাঝখানে সুন্দরভাবে প্রতিস্থাপন করে দেবো, দিয়ে মাটি দিয়ে দেবো। এবার মাটি দিয়ে আমরা চেপে চেপে বসিয়ে দেবো। বন্ধুরা, এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পরিবারের একজন করে নেবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমরা গাছটিকে ভালো করে চেপে চেপে মাটির সাথে বসিয়ে দেব। আমরা মাটি দিয়ে প্রতিস্থাপন করে দিলাম। এবার এটি ভালো করে চেপে দেবো, দিয়ে এবার আমরা জলটি দেবো। আমি সব গাছের ক্ষেত্রে প্রথম জলটি যেভাবে দিই, এই যে রুট হরমোন, আমি রুট হরমোনটি একটি গ্লাসের মধ্যে আমি একটুখানি নিয়ে নেব। আমি প্রথম জলটি সব গাছের প্রতিস্থাপনের ক্ষেত্রে এটি দিয়ে থাকি। এইভাবে যদি আপনারা প্রতিস্থাপন করেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো মরে যাওয়ার চান্সটা খুব কম থাকবে। কারণ এই যে রুট হরমোন আমি একটুখানি নিয়ে নিলাম। রুট হরমোনটি দেওয়ার কারণে আমাদের গাছের এই যে গাছটি তুলতে গিয়ে যে আমাদের চারা গাছের যে রুটে যে শিকড়ে যে আঘাতটা লাগলো সেই আঘাতটা কিন্তু এই রুট হরমোনটির সাহায্যে অনেকটি মেকআপ হবে। সেই জন্য আমরা রুট হরমোন দিয়ে দিলাম। আর এখানে আমি একটু সামান্য যে কোনো ফাঙ্গাসাইড আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো। যদিও আমরা মাটিটায় ফাঙ্গাসাইড দিয়ে দিয়েছি, তাও আমি একটু এর মধ্যে আর একটুখানি দিয়ে দিলাম ফাঙ্গাসাইড। দিয়ে একটুখানি জল দিয়ে আমরা এটাকে আগে গুলে নেব। বেশি জলে কিন্তু আমাদের রুট হরমোন কিন্তু বেশি জল দিয়ে একবারে গুলতে গেলে কিন্তু গুলবে না। সেজন্য আমরা আগে অল্প জলে রুট হরমোনটি গুলে নিতে হবে। আপনারা যদি একবারে 1 গ্লাস জলের মধ্যে রুট হরমোন দিয়ে মিশাতে যান তাহলে কিন্তু রুট হরমোন মিশবে না। সেজন্য আমরা সামান্য একটু জল দিয়ে আগে রুট হরমোনটাকে ভালো করে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিলে আপনাদের খুব তাড়াতাড়ি সহজে এটা মিশে যাবে। এই আমারটা মিশে গেছে। এবার এর মধ্যে আমরা জলটা দিয়ে দেবো। এই জলটি আমরা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা প্রথম গাছ যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় এই পদ্ধতিটি যদি অবলম্বন করেন তাহলে আপনাদের গাছ 100% ভাবে সফলভাবে গাছটি আপনাদের চারা গাছটি লেগে যাবে, মরে যাওয়ার ভয় থাকবে না। এভাবে আমরা গাছটিকে মাটিতে দিয়ে দেবো, জলটি দিয়ে দেবো মাটির মধ্যে। এবার এই গাছটিকে আমরা রাখবো কীরকম জায়গায়, এখন 2-4 দিন আমরা এই গাছটিকে সেমি সেড এরিয়ায়, যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না, এরকম জায়গায় আমরা
রেখে দেবো 2-4 দিন। তারপরে এই গাছটিকে কিন্তু আমাদের রাখতে হবে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পড়ে এমন জায়গায় এই গাছটিকে আমাদের রাখতে হবে, কারণ এই করবী গাছ কিন্তু আলো খুব ভালোবাসে। সেই জন্য আমরা এই গাছটিকে যেখানে আলো থাকে সেরকম জায়গায় কিন্তু এই গাছটিকে আমাদের রাখতে হবে। এবং এই যে আমার যে চারা গাছগুলি থাকলো সেগুলো আমি প্রতিস্থাপন করব। এবং আমি এখান থেকে 2টি গাছ আমার নিচে জায়গা আছে মাটিতে পুঁতে দেবো। পুঁতে দিলে মাটিতেও কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে তৈরি হবে, বড় হবে। সেই জন্য আমি গাছ 2টি আমার জায়গা আছে বাড়ির নিচে, সেই জন্য আমি মাটিতে লাগাবো। তা বন্ধুরা এইভাবে আপনারা একটি করবী গাছ প্রতিস্থাপন করবেন। তা বন্ধুরা এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারে একজন করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকের মতন এই অবধি, আবার পরের ভিডিও দেখা হবে। নমস্কার।